गुड आफ्टरनून बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी सम्पा चले एसेছি তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর শীতকালের রেসিপি নিয়ে। তো দেখো সবার ফার্স্টেই কিন্তু তেলটা গরম করে দিয়েছি আর বড়ি ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে গিয়ে পালং শাক আর আমার পছন্দের একটা মাছ ট্যাংরা মাছের ঝাল আর হচ্ছে গিয়ে লাউ দিয়ে ডাল। রেসিপিগুলো তোমাদের সবার আগে বলে দিলাম। আর ছেলের জন্য চিকেন, যেহেতু ছেলে ট্যাংরা মাছ একদমই মুখে দেয় না। তো দেখো বড়িগুলোকে ভেজে নিলাম। আর পালং শাক লাউ শাক এই সমস্ততে কিন্তু বড়ি দিলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো যথারীতি দেখো এখানে পালং শাকের জন্য সবজি কেটে নিয়েছি, ফুলকপি বেগুন তারপরে শিম আর একটা ছোট্ট গাজর ছিল সেটাও দিয়ে দিয়েছি। আলু দিইনি, আলু ছাড়াই করছি। তো এগুলোকে ফার্স্টে ভেজে নিলাম। কড়াইতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই সবজিগুলোকে একটুখানি ভাজা করে নেবো। আর পালং শাকটা কিন্তু আমি আমার স্টাইলে করি, মানে পালং শাকে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করি যেটা জানি না তোমরা কেউ অ্যাড করো কি না, সেটা হচ্ছে কি হিং। আর হিংটা অ্যাড করলে কিন্তু পালং শাকের টেস্টটা আরও সুন্দর বেড়ে যায়। যেহেতু পালং শাকে একটা কষকষ ব্যাপার থাকে, সেই জন্য একটুখানি মিষ্টি বেশি দিয়ে হিং দিয়ে তোমরা কিন্তু বাড়িতে চাইলে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। তো তারপর দেখো একটা টমেটো অ্যাড করে দিলাম, নুন হলুদ যেরকম দেওয়া দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো লাউ দিয়ে ডালটা আমার হয়ে গেছে, ফোড়নও দেওয়া হয়ে গেছে। আর এইখানে দেখো কত সুন্দর লাগছে পালং শাকের কালারটা, একদম কিন্তু পুরো গ্রিন। আর পালং শাক তো জানোই তোমরা প্রচণ্ড মানে উপকারী পালং শাক, প্রচুর আয়রন থাকে পালং শাকের মধ্যে, যার জন্য পালং শাকটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খাওয়া উচিত। তো এই যে দেখো পালং শাকগুলো সব দিয়ে দিচ্ছি। আর আমার ছেলেও পালং শাক খেতে ভীষণ ভালোবাসে, বড়ি দিয়ে করলে আরও ভালো লাগে ওর। তো শাকগুলোকে সমস্ত দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর শীতকাল মানেই কিন্তু ভ্যারাইটি সবজি শাক এর মানে একদম পুরো অফুরন্ত থাকে, তাই জন্য এক এক দিন কিন্তু এক এক রকম রান্নাতে রেসিপি বানানোই যায়। আর পালং শাক দিয়েও কিন্তু অনেকগুলো রেসিপি বানানো যায়, সেগুলো আশা করি তোমরা সবাই জানো। তো দেখো জিরের গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিইনি, অ্যাড করে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি ভালো করে মজতে দেবো যতক্ষণ না পর্যন্ত পালং শাকের পাতাগুলো একদম মজে যাচ্ছে আর প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকা খুলে আসছি তোমাদের সামনে। তো দেখো যথারীতি ঢাকাটাকে তুলে দিলাম। আর শাকটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পথে। এরপরে আমি চিনিটাকে অ্যাড করবো, আগে চিনিটা অ্যাড করিনি, অনেক সময় পুড়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমি কিন্তু চিনিটা পরে অ্যাড করেছি। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো নাও করতে পারো, সেটা তোমাদের টেস্টের ওপর নির্ভর করে। তো দেখো একদম ফাইনাল লুক কিন্তু আমার হয়ে গেছে। আর পালং শাকটা কিন্তু খেতে এইভাবে অসাধারণ হয়। তো দেখো আর বড়িগুলোকে আমি লাস্টে অ্যাড করছি, যেহেতু প্রথমে অ্যাড করিনি। বড়িগুলো নাড়তে নাড়তে ভেঙে যায় আর খুঁজে পাওয়া যায় না, তার জন্য বড়িগুলো যাতে গোটা গোটা থাকে, তার জন্য কিন্তু বড়িগুলোকে আমি সবার লাস্টেই অ্যাড করে থাকি। তো দেখো এইভাবে বড়িগুলো পুরো শাকটার মধ্যে মিশিয়ে দিলাম। আর লাস্ট নামানোর সময় যেটা তোমাদেরকে বললাম অ্যাড করব, সেটা হচ্ছে গিয়ে হিং। এক চিমটি হিং এর মধ্যে অ্যাড করে দিলে এটার ফ্লেভারটাও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর এই দেখো চিনি অ্যাড করে দিচ্ছি, আমি 2 চামচ চিনি দিয়েছি, কারণ আমার পালং শাক একটু মিষ্টি মিষ্টি না হলে একদমই খেতে ভালো লাগে না। আর টেস্টটা যার যার টেস্টের ওপরই নির্ভর করে। তো দেখো চিনিটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিলাম। এবারে 1 চিমটি হিং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, ব্যাস আর কিচ্ছু করার নেই। হিং দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, জাস্ট এক পিট উপিট করে নামিয়ে দিলাম। আর এই যে দেখো সেকেন্ড রান্না হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ। শীতকাল মানেই কিন্তু ট্যাংরা মাছ, ডিমওয়ালা ট্যাংরা মাছ তো খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাছগুলোতে একটাও ডিম ছিল না। তো ছেলে যেহেতু খাবে না, আমাদের 4 জনের মানে আমাদের 2 জনের 4 পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর কালকের জন্য রেখে দিয়েছি, কালকে ভাবছি একটু আলু ফুলকপি ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব। আজকে করলাম ঝাল, কালকে করব ঝোল। আর পেঁয়াজ কলি দিয়ে কিন্তু শীতকালে ট্যাংরা মাছের ঝাল খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর ফুলকপি আলু দিয়েও কিন্তু ঝোল খেতে ভালো লাগে। আশা করি তোমরা যে যে খাও বা যে যে রান্না করো তোমরা সবাই আমার কথাটা বুঝতে পারবে, খেয়ে থেকেছো।
আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো ট্যাংরা মাছগুলোকে হালকা ভেজে নিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কলি, লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। যে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কালো জিরে ফোড়ন। আর যেহেতু ছেলে খাবে না ট্যাংরা মাছ, তার জন্য একটুখানি ঝাল করেই রান্না করবো। আর এই ট্যাংরা মাছের ঝালটা কিন্তু ঝাল করে না হলে ভালো লাগে না। আর কাঁচা লঙ্কা তাই জন্য বেশ কয়েকটা চিড়ে দিয়ে দিয়েছি। আর বাটার মধ্যেও একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। তো দেখো এর মধ্যে যথারীতি নুন হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে রান্না করব। আর লাস্টে আমি ধনেপাতাটা অ্যাড করেছিলাম, রান্নার পরে আমার বর ধনেপাতা নিয়ে এসেছিলো, সেই জন্য তোমাদের সাথে ধনেপাতা অ্যাড করাটা শেয়ার করতে পারিনি। তো দেখো এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কার একদম পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। আর আজকে যেহেতু ছেলে খাবে না, সেই জন্য রান্নাটা কিন্তু বেশ ভালো করে ঝাল করে করব, যেহেতু আমি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি। আর দেখো এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো, আর হলুদ তো দিয়েই দিয়েছি, একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে একদম কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তো দেখো অলরেডি তেল ছেড়েও দিয়েছে। আর আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করেছি, যেহেতু ঝোল করব না, একটু মাখো করব, তার জন্য খুব একটা এর মধ্যে জল দিইনি। আর শীতকালে কিন্তু ট্যাংরা মাছ বলো, অনেক ধরনের মাছ কিন্তু ওঠে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দেখো ফাইনাল লুক আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। একদম ট্যাংরা মাছের তেল ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকম চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যারা করো তাদের তো কোনো ব্যাপারই নেই। তো চলো এক ঝলক তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই। এখানে লাউ দিয়ে ডাল, আর হচ্ছে গিয়ে এখানে করেছিলাম পালং শাক, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা, পালং শাকের তরকারি। আর তারপরে হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল। এই যে দেখো ট্যাংরা মাছের তেল ঝাল, এর মধ্যে ধনে পাতাটাও অ্যাড করে দিয়েছি, যেটা একদম লাস্টে দিয়েছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে রয়েছে ছিলেট চিকেন, এইটা হচ্ছে চিকেনের একদম কষা। এটার রেসিপিও কিন্তু তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিচ্ছি। চলো আজকের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।